আমার পেছনে সিটি সেন্টার। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি একটু এসেছি এখানে যে রাস্তা ছিল ন্যাশনাল হাইওয়ে, এটা ভাঙচুর চলছে, এটা ওয়ান ওয়ে হচ্ছে এবং ওইদিকে তৈরি হচ্ছে ওভারব্রিজ। এবং সিটি সেন্টারের সামনের দিকে যে জায়গাটা ছিল, এই জায়গাটা এই রাস্তা এক্সটেনশন হচ্ছে, ফলে এটা একেবারে ভেঙে অন্যরকম করে দিয়েছে। এদিকে তৈরি হচ্ছে ওয়াল, গার্ড ওয়াল, যেখানে ওভারব্রিজের দুপাশে যে অ্যাপ্রোচ রোড থাকে সেখানে যে ওয়াল দেওয়া দরকার হয়, সেই ওয়ালের কাজ সম্ভবত। এবং সিটি সেন্টারে ঢোকার জন্য হয়তো যে ওভারব্রিজ হবে তার নিচ দিয়ে কোনো আন্ডারপাস। আজকে আমি এসেছি সিটি সেন্টারে, তোমাদের দেখাবো সিটি সেন্টারের বিভিন্ন অংশ। তাহলে চলো সঙ্গে দেখো। বিরাট এরিয়া নিয়ে সিটি সেন্টার শুরু হয়েছে ওই যে দিক থেকে, এবং তোমাদের আজকে পুরোটাই দেখাবো। সিটি সেন্টারের KFC, সিটি সেন্টারে মোটামুটি ইন্ডিয়াতে যত বড় বড় ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের এখানে শোরুম আছে। এবং জায়গাটা আমি আরেকটু দেখিয়ে দিই, ন্যাশনাল হাইওয়ে, এবং এটা এতটাই বড়। আমি কলকাতা সিটি সেন্টার দেখেছি যেটা নিউ টাউনে আছে, তার থেকেও কিন্তু এটা অনেক বড়। এটা তো 5 তলা, একেবারে লম্বায় প্রায় 200 মিটার তো হবেই। এছাড়াও এর যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টে প্রচুর স্টল রয়েছে। তাহলে চলো এখন বাকিটা দেখি। এখানে আছে KFC, আইনক্স, স্পেন্সার, শপ স্টপ, ডিক্যাথলন। এই সাইডটা তোমাদের একটু দেখে দিয়ে আসি। এটা একটা এন্ট্রেন্স ভেতরে ঢোকার। আজকে বাইরের দিকটা একটু তোমাদের ভালো করে দেখাই। এদিকে রয়েছে আরো একটা এন্ট্রেন্স। বাচ্চাদের খেলার এদিকে আছে আরো একটা এন্ট্রেন্স। এদিকে বাচ্চাদের জন্য আরো কিছু খেলার জিনিস রয়েছে। এটা থার্ড এন্ট্রেন্স। এদিক থেকে খাদিম শোরুম, বলতে দ্বিধা নেই, দারুণ সুন্দর করেছে এখন। এই দিক থেকে রয়েছে আরো একটা এন্ট্রেন্স। কি সুন্দর সাদা রঙের চাপা ফুল ফুটে আছে দেখো। কত ধরনের খেলনা। কচুয়া, জাইরোস্কোপ, বাচ্চাদের সুইমিং পুল, এদিকে আছে প্যান্টালুন লাইফস্টাইল।
এদিকে বুনকার্স, এদিকেও ঢোকার একটা রাস্তা রয়েছে। আর এই যে এখানে তৈরি হচ্ছে ওভারব্রিজ, এবং এই দিক দিয়েও ঢোকা যায় মলের ভেতরে। রাস্তার যে কাজ হচ্ছে এটা এখানে আসলে ভালো করে বোঝা যায়। এই যে তৈরি হচ্ছে ওভারব্রিজ মাঝখানে, আর দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে বাগডোগরার দিকে, এবং এদিকে বাগডোগরার দিক থেকে শিলিগুড়ির দিকে। এর জন্য প্রচুর ভাঙাচোরা এখানে হয়েছে। রিসেন্ট এর সামনের অংশটা একটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, তবে বাকি অংশ কিন্তু একেবারে ঝকঝকেই আছে। দেখো ওইদিকে কতটা লম্বা, এবং এই দিকে দেখো শেষ মাথা দেখাই যাচ্ছে না একেবারে। এটা একেবারে একটা আলাদা উইংস, এই বিল্ডিংটা একেবারে আলাদা, তবে প্রত্যেকটা ফ্লোরের সঙ্গে কানেক্ট করা আছে। এদিকে আছে শপার স্টপ, এদিকেও একটা এন্ট্রেন্স রয়েছে। ও প্যান্ডেল এখানে রয়েছে, প্যান্ডেল। আমার পেছনে রয়েছে আইনক্স, এটা সেকেন্ড ফ্লোরে। আর আইনক্সের সামনের ভিউটা একটু দেখুন, এই হচ্ছে আইনক্স। এটা একটা বেস, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার উইথ এসকেলেটর। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। পয়লা বৈশাখে শেষ করা হচ্ছে, কিছু একটা প্রোগ্রাম হয়তো হয়েছে সারাদিন। ওইদিকেও রয়েছে এসকেলেটর আছে এবং সিঁড়ি আছে। আর এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স। রয়েছে শপার স্টপ, এখন একটু ঢুকবো শপার স্টপে, তারপরে বেরিয়ে যাব। আমি যাবো স্পেন্সারে, এটা রয়েছে ওদিকটার যে বেসমেন্ট রয়েছে, বেসমেন্টে এখানে রয়েছে ডমিনোজ পিৎজা। আর ওদিকটা হচ্ছে মূল বিল্ডিংয়ের বাইরের দিক, ওই পাশে রয়েছে আরও বিল্ডিং। তবে ওই পাশের বিল্ডিংয়ে কোনো উপরের দিকে স্টল নেই, তবে এটার যে বেসমেন্ট আছে বেসমেন্টে আছে বিভিন্ন স্টল। এখন আমি যাবো বেসমেন্টে, কিন্তু বেসমেন্টে যাওয়ার রাস্তা হচ্ছে ওই যে সিঁড়ি, ওই দিক থেকে ওই সিঁড়িটা নিচে নেমে গেছে, ওইটা দিয়ে আমি যাবো বেসমেন্টে। যে এটা নেমে গেছে বেসমেন্টে, এটা দিয়ে আমি যাব। আমি চলে আসছি বেসমেন্টে। ওই যে বেসমেন্টে বেশিরভাগটা হচ্ছে গ্যারেজ, পার্কিংয়ের জায়গা, গাড়ি ঢুকছে বেরোচ্ছে ওই দিক দিয়ে। আর এটা হচ্ছে পুরোটা বেসমেন্ট, মূল বিল্ডিং এবং পাশে যে বিল্ডিংটা ছিল ওই পুরোটার নিচেই হচ্ছে বেসমেন্ট। এই বেসমেন্টেও রয়েছে প্রচুর
স্টল, এখানে আছে স্পেন্সার। আমি একটু যাবো স্পেন্সারে। এই হলো বেসমেন্ট। শুভ নববর্ষ। তাহলে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং তোমরা কে কে এই সিটি সেন্টারে, শিলিগুড়ি সিটি সেন্টারে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সিটি সেন্টার শিলিগুড়ি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি রাখছি এখানে, বাই।